নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে তোমাদের স্বাগত। তো এই এত গরম পড়ছে, এই গরমের মধ্যে দই খাওয়া তো জানো কত উপকারী। তাও দই আজকে একটু অন্যরকমভাবে বানায় তোমাদের দেখাবো। আম আছে, এখন আমের সিজন, তো আজকে আম দই বানায় তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবো আমি দইটা কেমনে বানাইছি। তাহলে চলো শুরু করি। তো দইটা আমি কি করছি, বড় একটা কাপড়ের মধ্যে দইটা আগে জল ঝরান লাগবো। জল ঝরানোর লেগে একটা সাদা কাপড়ের মধ্যে জলটা মানে দইটা ঢাইলা দিছি, ঢাইলা দিয়ে ভালো মতো এটার একটা গিট্টি লাগাইছি ভালো। আর এটার মধ্যে কিন্তু এই যে যে কোনো একটা ভারী জিনিস দেওয়ান লাগবো। আর এই কাজটা করন লাগবো কমসে কম 4 ঘন্টা, এটা মানে তোমার রাখন লাগবো। তারপরে জলটা ঝইরা একদম পনিরের মতন বাইরিব একদম, বুঝছো তো, একদম শুকায় যাবো জলটা মানে ঝইরা। তো এইভাবেই করবা। আর এটা কিন্তু টাইম লাগে একটু, ভালো জিনিস খাইতে গেলে তো একটু টাইম দিয়ে করণ লাগে, বুঝলা। তো চলো, এইদিকে আমি আবার এসে পড়ছি। এটা কাজটা হয়ে গেছে, আমি এটা জরুরি করে মানে আমার যে শিলপাটাটা আছে এই পাটা দিয়ে চাপা দিয়ে রাখছি। আর এদিকে আম নিয়ে নিছি, আমের থেকে যত মাংস আসিন, আমের যত মাংস আইন না বাইর কইরা এটা মিক্সার গ্রাইন্ডারে একটা গুড়ান মারছি। দেখো গুড়ান মারাইয়া তারপরে দেখো এখানে পাল্পটা আমি ভালোভাবে বাইর করছি। এইটারও কিন্তু এটা একটু জাল দিয়ে লওয়ান লাগবো, জাল দিয়ে লেগে দেওয়ান লাগবো। এটার মধ্যে জল আছে, আমের জলটা, এই জলটাও শুকান লাগবো। নাহলে আমি দুধও যে ক্ষীর বানাইছি বা দইটার যে জল ঝরাইছি এটার মধ্যে যদি কাঁচা আম শুদ্ধই দিয়ে দিই, তাহলে হয়ে যাবো গা পাতলা। তো দইটা আমার ভালো হবে না, তার লেগে এটা একটু জাল দিয়ে লওয়ান লাগবো আমটারে। তারপরে দেখো এদিকে তোমরা খুইল্লা দেখাইতেছি। দেখো তোমরা দেখো এত সুন্দর, দেখো 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 কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতেই আমার মানে মুহ দিয়া লাই এক টুকরা। এত সুন্দর পনিরের মতন হয়েছে একদম, দেখো কি সুন্দরভাবে। তা যাই হোক, এরমভাবে একটা সাইডে রেখে দিছি। এখন যে আমের যে পাল্পটা বাইর করে কড়াইয়ের মধ্যে ঢালছি, এইটা দেখো লাড়া সাড়া দিয়া যাতে নিচে লাগা না যায়। হ্যাঁ, সবসময় লাড়া দেওয়া নেই লাগবো, হাত মানে ফ্রি অন করণ যেত না। এটার ভালো মতন জাল দিয়া এটা ঠান্ডা করছি একটা থালের মধ্যে। এখন এটার মধ্যে যে দেখো না আমের আঁশ টাশ থাকে, তো আমের আশপাশ যত না থাকে সব এটারে করে দিয়ে এটারে চাইলা লওয়ান লাগবো ভালো মতন। তো আমি একটা বড় চালনির সাহায্যে এটা সুন্দর করে চাইলা লইছি, যাতে এটার মধ্যে কোনো গুটি গাটা কোনো রকম কিছু না থাকে, কোনো লাম্পস না থাকে। তারপরে দেখো এটা চালটা চালা হয়ে গেলে যে দইটা আমি যে আলাদা করে রাখছি, এটারও ভালো মতন এরকম করে মাইকা লওয়ান লাগবো, মানে ফেটাই লওয়ান লাগবো ভালো করে। ফেটাই দেখো আদৌ পড়তে চায় না, এতটাই মানে ঘন হয়েছে, মানে টাইট হয়েছে। তারপরে এই যে আমের যে মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যে অবশ্যই ঠান্ডা করে নিবা, গরম কিন্তু ঢালবা না, একদম ঠান্ডা হয়ে যাবে গা। তারপরে আমের পাল্পটা এটার মধ্যে ঢাইলা দিবা। ঢাইলা দেওয়ার পরে এই যে এরম কইরা সুন্দর কইরা মিলান লাগবো, যাতে এক ফোঁটাও গুটি গাটা কিচ্ছু না থাকে। তো এটা হয়ে গেছে, এটা আমি সাইড করে রাখছি। অন বসাইছি দুধ। তো দুধটা শুকাইতে বন্ধুরা টাইম লাগবো একটু। হ্যাঁ, এরম 2 কেজি দুধের শুকায়া 750 গ্রাম আমি এখানে করছি। 750-800 গ্রাম দুধ তোমরা করতে পারো। তারপর একদম ক্ষীরের মতন হইব, মোটা হয়ে যাব দুধটা। তারপর একটা ছড়ানি গামলার মধ্যে এরকম করে ঢাইলা দিবা। তো ঢাইলা দিলে তারপরে এখন তো গরমের দিন, ফ্যানের নিচে থয়ে দিলেই ঠান্ডা হয়ে যাবো গা, তো ঝামেলা নাই। তারপর ফ্যানের নিচে থইয়া, আর গরমটা এমনই রাখন লাগবো, না বেশি গরম না বেশি ঠান্ডা। কেন কি এই দেখো যতটা আঙ্গুল সহ্য করতে পারে, আমি দেখো উঠাইতেছি নামাইতেছি, তার মানে আঙ্গুল যতটা সহ্য করতে পারে ততটাই গরম রাখন লাগবো। এই কারণেই রাখন লাগবো এতটুকু গরম। পিছনে যে আমি পাল্পটা যে আমের যে মিশ্রণটা বানাইছি, এটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডাটা এটার মধ্যে যখন পড়বো তখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে গা। তার লেগে তোমরা গরমটা একটু মোটামুটি রাখবা, যতটা সহ্য করতে পারো আঙ্গুলের মধ্যে। তারপরে দেখো এইটাও সুন্দর করে এটার লগে মিশ্রণটা গুলানি লাগবো ভালো মতে। তো আম থাকতে থাকতে তোমরা অবশ্যই এই আমের দইটা ট্রাই করে দেখবা, একদম দারুণ। এই গরমের মধ্যে দারুণ একটা তৃপ্তি, একটা খাওয়া, ভাত খাওয়ার পরে খাও বা সন্ধ্যাবেলা ফ্রিজের থেকে বাইর করে খাও, দুপুরবেলা খাও, যখন খুশি তখন তোমরা এই ঠান্ডা দইটা যদি বাইর করে যাবে, আত্মা তৃপ্তি, মন তৃপ্তি, একদম মাথা মুথা সব ঠান্ডা। এতটাই টেস্ট হয় এই আম দইটা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তারপরে দেখো এই দইটাও আমার সুন্দরভাবে এরম করে ঘোরান লাগবো। তো যে ঘোরায় দেখো আমার এটা রেডি হয়ে গেছে গা। তারপরে যে আমি পাতিলটার মধ্যে মানে পাত্র পাতিল কও যেটাই কও, তোমরা যেটার মধ্যে, তো কাচের বাটি যদি এরকম না থাকে
কাচের বাটির মধ্যে তোমরা এটা ঢাইলা করতে পারবো। তো এটার মধ্যে একটু দই মাখাই লইছি, টক দই মাখাই লইছি। তো তোমার কাছে যদি মিষ্টি দই থাকে তাহলে মিষ্টি দইয়ে মাখাই নিবা। মাখাই নিয়ে এই যে মিশ্রণটা সুন্দর করে ঢাইলা দিবা। ঢাইলা দেওয়ার পরে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা কিন্তু আটকায় দেওয়ান লাগবে, যেন মুখের গ্যাস মানে ভিতরের ভাবটা যেন না বের হয়। যত কিছু তারপরে একটা কম্বল টম্বল চাপা দিয়ে সুন্দর করে ঢাইকা ঢুকা রাখা দিবা সারা রাত্রির লেগা। তো সারা রাত্রি রাখা দিছি, সকালবেলা আইসি, আয়া খুললা দেখি আম দই এমন সুন্দর জমছে, মানে কি কয়ে আমার কনের মতন নাই বন্ধুরা, যা খাইতে হয়েছে এটাও শেয়ার করতে পারতাছি না। যে তোমরা কইরা যদি খাইতে পারো তাইলে বুঝতে পারবা যে এটার কী স্বাদ। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমার রেসিপিটা দেখা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখার লাগা অনেক অনেক